মহাভারতের আদি পর্বের কিছুটা অংশ আজকেও আমি পড়ব। আগের পাঠে শেষে আমি বলেছিলাম এই সকল দেবতা ইহাদিগকে অত্যন্ত স্নেহ করিতেন, কিন্তু এই পৃথিবীতে অল্প দিনে ইহারা সুখে কাটাতে পেরেছিলেন। পাণ্ডু ইহাদিগকে খুব ছোট রাখাই হঠাৎ মারা গেলেন। মৃত্যুর পর মাতা মাদ্রী তাহার কাছে ছিলেন। তিনি মনের দুঃখ সইতে না পারিয়া পাণ্ডুর চিতায় আগুনের ঝাঁপ দিয়ে সেই দুঃখ দূর করিলেন। এরপর এমন কেউই আর রইল না যে মাতা কুন্তী আর তার 5 ভাইদের নিজের বলিয়া দাবি করতে পারে। যাই হোক, পাণ্ডবেরা 5 ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গেই রইল। 105টি ছেলেদের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা, সবই একসঙ্গে হতে লাগলো। তিনি তাদেরকে আঁচড়াইয়ে ফেলিয়া চুল ধরিয়ে এমন অবস্থা করে দেন যে বেচারারা চেঁচিয়া অস্থির হয়। জলে নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের 10 জনকে একসঙ্গে ধরে ডুব দেন, আর তারা আধমরা না হলে ছাড়েন না। বেচারারা ফল পাড়তে গাছে উঠলে এমন সময় ভীম এসে সেই গাছে লাথি মারতে থাকে। লাথির চোটে গাছে এমন নড়ে যায় যে ফলের সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়ে যায়। কাজে ওরা ভীমকে বড়ই হিংসা করছে না, তাহার কাছে বড় একটা ঘেঁষতেন না। তো আজ এতটাই, পরের অংশটা পরে পাঠে আসছে।